অতিথি। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? কি বোঝাতে চাইছো তুমি আমাকে এরকম ভাবে? প্লিজ তুমি একটু শান্ত হও। না রিজু, আমি শান্ত হব না। শোনো, তুমি যদি মনে করো এরকম ভাবে আমাকে চুপ করাতে পারবে তাহলে তুমি ভুল ভাবছো। আমি এবার সবাইকে বলবো তুমি একজন ফ্রড, নানান রকম রূপ পাল্টে প্রত্যেকটা মানুষকে ঠকাচ্ছ। এটা একটা ক্রিমিনাল অফেন্স। দোয়েল প্লিজ তুমি আমার না আমি শুনবো না। আমি শুনবো না। দোয়েল তুমি ওভার রিঅ্যাক্ট করছো। হ্যাঁ আমি ওভার রিঅ্যাক্ট করছি? বেশ, আমি করছি। তুমি যদি এই জিনিসটাকে সাপোর্ট করতে পারো তাহলে আমার ওভার রিঅ্যাক্ট করাটা স্বাভাবিক। বাকিদের কথা নয় বাদ দিলাম মিস্টার মল্লিক, আপনি কেন সাপোর্ট করছেন? আপনি কেন চুপ করে রয়েছেন? দেখো দোয়েল, আমি চুপ করে আছি মানে এই নয় যে যা সত্যি তা আমার চোখ এড়িয়ে যায়। তুমি একটু শান্ত হও, শান্ত হও, মাথা ঠান্ডা করো, নাহলে তুমি বুঝতে পারবে না সত্যিটা কি। একটু শান্ত হলে সমস্ত ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। কেনই বা অহনাকে মীরা হতে হয়েছিল, কেনই বা চুমকি সেজে এ বাড়িতে ঢুকতে হয়েছে ওকে, কেনই বা এত কিছু করতে হচ্ছে। একজনের চোখ থেকে নিজেকে বাঁচিয়ে এত কিছু করা তো সোজা ব্যাপার নয়। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে বা বড় কোনো উদ্দেশ্য আছে। দোয়েল, তুমি এবারের বউ হতে চলেছ। আমি মনে করি সমস্ত সত্যিটা জানার অধিকার তোমার আছে। দোয়েল, দেখো দোয়েল, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমায় সবটা বুঝিয়ে বলবো, তুমি সবটা শোনো। আর তারপরও যদি তোমার মনে হয় যে তুমি সবাইকে সব বলে দেবে তাহলে আমি আর তোমায় আটকাবো না। একটা ব্যাপার আমার খুব অদ্ভুত লাগছে মিস্টার ভাদুরী, জানেন? মানে আপনার সারা বাড়িতে অনেক ছবি দেখলাম, মানে চিকু আর মীরার অনেক ছবি আছে। আচ্ছা, আপনার সঙ্গে মীরার কোনো ছবি নেই? উত্তরটা খুঁজছেন?